হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লগটা শুরু করছি অটো থেকে। অটোতে করে যাচ্ছি কোথাও। আর তোমরা সবাই জানো আমি দিল্লি এসেছি। তো যাই হোক, এখন একটা জায়গায় যাব, খুব ফেমাস জায়গা। এখানকার মানে দিল্লির সব ফুড ব্লগাররা এরকম কেউ নেই যারা এখানে গেছে আর ভিডিও করেনি ফুডের। তো আমরা এরকমই একটা জায়গায় যাচ্ছি। আর ভুলভাল হিন্দি বলার চেষ্টা করব, তাই জন্য কিছু মনে করো না, কারণ বলবোই। দিল্লি এসেছি যখন হিন্দি তো বলতেই হবে। তাহলে চলো যাই, ওখানে খাবো আর কিছুটা হিন্দি আর কিছুটা বাংলা মিলিয়ে রিভিউ দেবো। तो चलो हम आगे दिल्ली का नेहरू प्लेस पे। तो चलो भीतरे चलते हैं। আচ্ছা, দিল্লির নেহেরু প্লেস কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার লার্জেস্ট ইলেকট্রনিক্স মার্কেটও নয়, বাট আরো অনেক কিছুর জন্য ফেমাস। যেরকম দেখো, এখানে ওই কাকার ছবি দেওয়া আছে। এখন আমরা যাবো, দিয়ে দেখবো এই কাকার ওখানে এত ভিড় কেন। কথায় আছে দিল্লি রাজমা চাওয়াল নেই খায়া তো क्या किया। তাই জন্য আমরাও কিন্তু আজকে রাজমা চাওয়ালই খাবো এখান থেকে। ভাই এক রাজমা রাইস कर दीजिए। एक राजमा चावल दे खाने के लिए। আমাদের গরম গরম রাজমা চাওয়ালের প্রাইস চলে এসেছে। ঠিক আছে, এটা 90 রুপিস নিল। তাহলে এবার দেখবো এটার কোয়ান্টিটি তো মোটামুটি এনাফ, কিন্তু এটার কোয়ালিটি কেমন। এই যে ফার্স্ট বাইট, ঠিকঠাক খেতে ওকেই বলা যেতে পারে। 90 রুপিস এর থেকে আর কি বেশি এক্সপেক্ট করবো, কিন্তু দেখো এখানে এত লোক খাচ্ছে, এখানে প্রচুর রেগুলার কাস্টমারও আছে। এটা দিল্লির একটা স্পেশালিটি আছে, এটা সব তো দেরাদুন রাইস হয় না, কিন্তু দেখো এখানে চালগুলো কিন্তু কি লম্বা লম্বা, মানে যেখানেই খাচ্ছি এরকম লম্বা লম্বা চাল দিচ্ছে। মোটা চালগুলো কিন্তু এরকম লম্বা লম্বা। আই থিঙ্ক বাঁশকাঠিরই কোনো ভ্যারিয়েশন হবে। আচ্ছা, এবার আমরা এরকম একটা জায়গায় যাব যেখানে না খেলে নেহেরু প্লেস আসাই বৃথা হয়ে যায়। তো আমরা এখন যাবো শর্মাজির দই ভল্লে খেতে। শুনেছি ইনি নাকি ডলি চায়ওয়ালার থেকেও ফেমাস। कितना प्राइस है? 50। ওকে, আমাদের কাছে চলে এসেছে দই ভল্লে। তো এটার একটা প্লেটের দাম নিয়েছে 50 রুপিস। তাহলে চলো এটার ফার্স্ট বাইটটা নেওয়া যাক। দইয়ের থিকনেসটা দেখো জাস্ট, এটা পুরো ক্রিমি টেক্সচার। এটা যে মশলাটা, সেটারও একটা আলাদা টেস্ট আছে। এটার মধ্যে আই গেস চিলি ফ্লেক্সও মিশিয়েছে। হেভি সুপার টেস্টি। দইটারও পুরো আলাদা একটা টেস্ট আছে। আর দইয়ের যে থিকনেসটা দেখো, মাই গড, ওয়ে হেভি। ফাটাফাটি। আচ্ছা, খাওয়া দাওয়ার পর এখানে দেখলাম ভুট্টা বিক্রি হচ্ছে, যদিও পেট অনেকটা ভর্তি হয়ে গেছে। বাট এখানকার ভুট্টা মানেই তো ইউপি না পাঞ্জাবের ভুট্টা, তাই কতটা মিষ্টি সেটা দেখার জন্য খেতেই হবে, তাই জন্য চলে এলাম। আচ্ছা, এখানকার ভুট্টা কিন্তু কলকাতার মতো সেকে না, বয়েল করে তারপরে মশলা লাগিয়ে দেয়। তাহলে চলো খাওয়া যাক। আর একদম কালারটা দেখো, পুরো প্রপার ইয়েলো কালারের। প্রপার ওয়েতে সুইট কর্ন যাকে বলে, এত মিষ্টি, পুরো মনে হচ্ছে চিনি মিশিয়ে দিয়েছে। টু গুড, হেভি খেতে। প্রচুর হাজি ভাজি খাওয়ার পর এবার যাবে একটু টক্সিসিটিটা কাটাতে, সেটা হলো মুসাম্বি জুস খেতে। ঠিক না? মুসাম্বি 160। মুসাম্বি জুস চলে এসেছে। এটা টেস্ট নিয়ে আলাদা করে আর কি বলবো, যাই হোক শেষ করা যাক। পুরো র মুসাম্বি দিয়েছে, মিষ্টিটা কম দিয়েছে। মিষ্টি খাওয়া যদিও ভালো না, ঠিকই করেছে, একদম ভালো খেতে। আমাদের নেহেরু প্লেসে খাওয়া দাওয়ার পর্বে জুস খেয়ে এখানে শেষ। তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দিল্লির আরেকটা পর্ব।